নিকটে আসিছে কিয়ামত এসে হবে তাহার আলামত দেখো হে দেখো না মুমিন মুমিনা কেউ কারো শুনবে না আখেরি জামানা আখেরি জামানা নিকটে আসিছে কিয়ামত এসে হবে তাহার আলামত শোনো হে শোনো না মুমিন মুমিনা কেউ কারো শুনবে না আখেরি জামানা পড়ো আখেরি জামানা। চলুন আপনাকে একটুখানি নিয়ে চলি আমার নবীর দরবারে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে মা বাবাকে স্মরণ করতেন। ও যুবক সোনা মানি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা করতে আছেন। আমার নবী পাক সমস্ত সাহাবীদের কাছে মুখাতাব হয়ে আছেন। আমার নবী খেতাব করছেন, ওয়াজ ও নসিহত করছেন। এমন অবস্থায় দূর থেকে দেখতে পায় শৈশবকালে যার দুগ্ধ পান করেছিলেন, যার নাম হযরতে হালিমা। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর যখন দয়া হালিমার উপরে পড়েছে, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া হালিমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। এবার সাহাবীরা জিজ্ঞাসা করেন, নবী গো আপনাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়, আপনার জন্য কুল কায়নাত দাঁড়িয়ে যায়। ও নবী আপনি কার জন্য দাঁড়িয়ে গেলেন? এবার দয়ার নবী মুস্তাফা বললেন, ও আমার চাহনেওয়ালা, ও আমার মাননেওয়ালা, ও আমার সাহাবী শুনে নাও শুনে নাও, যেই মহিলা আছে উনি যেমন তেমন মহিলা নয়, উনি আমার মা, যার দুধ আমি শৈশবকালে পান করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে আম্মা হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করে নিকটে আসলেন। আসার পর নবী আমার নিজের ঘাড় মোবারকে নবী পাকের একটা গামছা মোবারক ছিল, একটা চাদর মোবারক ছিল, ওই চাদরটাকে বিছিয়ে দিলেন। আর বিছিয়ে দেওয়ার পর হযরতে হালিমাকে বসার জন্য বললেন। হযরতে হালিমাতুস সাদিয়া যতক্ষণ পর্যন্ত নবীর সাথে আলাপ আলোচনা করলেন, আমার দয়ার নবী মুস্তাফা আম্মা হালিমার সাথে আলাপ আলোচনা করলেন। করার পরে হযরতে হালিমাতুস সাদিয়া নবীর কাছ থেকে আলাদা হয়ে যাবে। যখন হযরতে হালিমা উঠতে লাগলেন, আমার দয়ার নবীও দাঁড়িয়ে গেলেন। মাকে বিদায় দিলে দেওয়ার পরে সাহাবীরা এবার বলতে লাগলেন, নবী গো আপনি তো দাঁড়িয়ে গেলেন, আপনার দুধ মা হালিমা আপনার সাথে আলাপ আলোচনা করলো। ও নবী আপনি দুধ মা হালিমার জন্য এত কষ্ট করতে পারেন, এত ইজ্জত দিতে পারেন, ও নবী আপনার যদি মা থাকতো ওই মায়ের সম্মান আপনি কত করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনি ভাবে সাহাবীরা এই কথা বলেছি, নবীর নূরানি চোখ দিয়ে নূরের জ্যোতির মতো অশ্রু ঝরতে লাগলো। আর বলতে লাগলি, ও আমার
আমার সাহাবীরে শুনে নাও আমার বয়স কেবল মাত্র 6 বছর হয়েছিল আমার মা জননী আমার কাছ থেকে আলাদা হয়ে যায় ও আমার সাহাবী আমার যদি মা থাকতো আমি মাহারা যন্ত্রণা বুঝতে পারতাম না আমার জন্য মা চলে গেছে আমি জানি মাহারা ব্যথা কাকে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে সুবহানাল্লাহ তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে ছোটবেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দে মাগো দুই চোখ ঝরে আমার দুঃখ কষ্ট সহার মতো আমার দুঃখ কষ্ট সহার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি